আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব স্ত্রীর সঙ্গে সহবাস করার 20টি নিয়ম, যা জানা অতি জরুরি। তার পূর্বে স্ত্রী সহবাসের পূর্বে যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি আমরা শিখে নিই। দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিনা শাইতানা মা রাযাকাতানা। এর ফজিলত হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পড়ে নেবে। এ মিলন যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সে সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী মুসলিম মিশকাতে এই হাদিসটি বর্ণিত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সহবাসের ইচ্ছা করে তার নিয়ত যেন এমন হয় যে আমি ব্যভিচার হতে দূরে থাকব, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নেককার সৎ সন্তান। এই নিয়াতে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই, সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্যও পূরণ হবে। স্ত্রী সহবাসের 20টি নিয়মের মধ্যে স্ত্রী সহবাসের কতিপয় নিয়ম। 1 নাম্বার হলো স্বামী স্ত্রী উভয় পাক পবিত্র থাকবে। 2 নাম্বার বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা মুস্তাহাব। ভুলে গেলে যদি বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে পড়ে নেবে। 3 নাম্বার সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা, যা আল্লাহর রাসূলের সুন্নাত। 4 নাম্বার সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা। উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়, আর এতে কাম ভাবনা কমে যায়, আগ্রহের স্থান দখল করে নেয়। 5 নাম্বার কিবলামুখী হয়ে সহবাস না করা। 6 নাম্বার একেবারেই উলঙ্গ না হওয়া। 7 নাম্বার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করার পূর্বে বিচ্ছিন্ন না হওয়া। 8 নাম্বার বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়া, কেননা যদি সে সহবাসে সন্তান জন্ম নেয় তাহলে সন্তান শয়তানের প্রভাব মুক্ত থাকবে। 9 নাম্বার স্ত্রীর হায়েজ নিফাস ঋতুকালীন সময়ে সহবাস না করা। 10 নাম্বার চন্দ্র মাসের 1ম এবং 15 তারিখ রাতে মিলিত না হওয়া। 11 নাম্বার তরাইয়ের দিকে চেয়ে সহবাস না করা। 12 নাম্বার বিদেশে বা সফরে যাওয়ার আগে রাতে স্ত্রী সহবাস না করা। 13 নাম্বার সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি কথা না বলা। 14 নাম্বার জাহরের নামাজের পরে স্ত্রী সহবাস না করা। 15 নাম্বার ভরা পেটে স্ত্রী সহবাস না করা। 16 নাম্বার উল্টো ভাবে স্ত্রী সহবাস না করা। 17 নাম্বার স্বপ্ন দোষের পর গোসল না করে স্ত্রী সহবাস না করা। 20 নাম্বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন প্রত্যেক ফরজ নামাজের পর বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম এগুলো কাজগুলি করা আবশ্যক।